আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 10 এর টেস্ট পেপারের পেজ নাম্বার 298। আছে প্রথমে 1-1 কোন মূলধনের 4 বছরের মোট সুদ মূলধনের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে I = PRT/100। এবার I = কি হবে? মূলধনের 1/5 অংশ। তাহলে মূলধন যদি x হয় তাহলে এটা হবে x/5। এটা x, আরটা আমাকে বার করতে হবে। আর হচ্ছে টিটা বলেছে 4 বছর, এই হচ্ছে 100। তাহলে এখানে x কেটে যাচ্ছে, এটা দিয়ে এটাকে করলে, আচ্ছা 4 দিয়ে আগে এটাকে করি। 4 দুগুণে 8, 2 আর 0, 4 5 20। এবার 5 দিয়ে একে করলে 25। তার মানে কোনাকুনি গুণ হলে r = 5, মানে 5%। তাহলে অপশন নাম্বার বি হলো। নেক্সট 2 নাম্বার বলেছে x² - bkx + 5 = 0। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 5 হলে k এর মান কত? একটি বীজ 5 হওয়া মানে x এর জায়গায় 5 বসবে, তার মানে 5² - আচ্ছা এটা b হবে না, এটা 6 হবে। 6k × 5 + 5 = 0। বাহ, 25 + 30 - 30k = 0। তাহলে k এর মান কত হচ্ছে? k এর মান হচ্ছে তার মানে -30k = -30। তার মানে k = হচ্ছে 1 হলো অপশন সি। কোশ্চেনে ঠিক করে নেবে, এটা 6 হবে। নেক্সট হচ্ছে 3 নাম্বার বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস হচ্ছে AB, সি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু। এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের AB হচ্ছে একটি ব্যাস, সি হচ্ছে পরিধির উপরে যে কোনো একটা বিন্দু, এসি, আর এটা হচ্ছে বিসি হলো। এবার বলেছে এসি হচ্ছে 3 আর বিসি হচ্ছে 4, তাহলে এবির দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা সমকোণ। তার মানে AC² + BC² হচ্ছে AB²। তার মানে 3² + 4² = AB²। সুতরাং AB² = 9 আর 16 যোগ করলে 25। তার মানে AB = হবে 5 হলো। তাহলে AB এর দৈর্ঘ্য হবে 5 সেমি, তার মানে অপশন সি। এবার দেখো 4 বলেছে tan θ = cot 3θ হলে sin 2θ এর মান কত? তাহলে এখানে tan θ = কি হবে? এটা tan 90 - 3θ হলো। তার মানে উভয় দিক থেকে কি পাবো? θ = 90 ডিগ্রি - 3θ। বা এখান থেকে এটা এদিকে আসলে 4θ = 90 ডিগ্রি। তার মানে 2 দিয়ে ভাগ করলে 2θ = 45 ডিগ্রি। তাহলে sin 2θ এর মান কত? তার মানে sin 2θ = sin 45 ডিগ্রি, তার মানে 1/√2। তার মানে অপশন এ হলো। এবার 5 নাম্বার
বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ঘনকের আয়তনের অনুপাত মানে কি? বাহু কিউ। মনে করি একটার বাহু হচ্ছে x1 আর একটার বাহু হচ্ছে x2, তাহলে দুটোরই হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 8/125। তার মানে x1/x2 তার হোল কিউব ইকুয়াল টু 2/5 এর হোল কিউব। তার মানে x1/x2 ইকুয়াল টু 2/5 হলো। এবার সমগ্র তল মানে হচ্ছে স্কোয়ার লাগবে, তার মানে x2/x2 স্কোয়ার, মানে এটা হবে 4/25 বা 6 দিয়ে গুণ করব, কারণ 6 ইন্টু বাহু স্কোয়ার, দুটোতেই 6 গুণ করেছি, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে অনুপাতটা হবে সুতরাং 4:25 হলো। তার মানে অপশন বি। নেক্সট দেখো 6 নম্বর বলেছে 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 এদের মধ্যমা কত? তাহলে পরপর যদি সাজাই, প্রথমে হচ্ছে 7, তারপরে আছে হচ্ছে 8, তারপরে আছে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 13, তারপরে আছে 15, তারপরে আছে 16, 6, 8, 9টা আছে, 3, 7 ও 11 দুটো আছে, 11 দুটো আছে। তাহলে এখানে দেখো 9খানা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে মাঝের ভ্যালুটাই হবে, তার মানে এইটা হবে, এদিকে 4টে এদিকে 4টে, মাঝের ভ্যালুটা, তার মানে মধ্যমা হবে হচ্ছে 11, সুতরাং মধ্যমা 11, তার মানে অপশন নাম্বার ডি হলো। জোড় সংখ্যা থাকলে মাঝের দুটো যোগফল বাই 2 হয়, আর বিজোড় সংখ্যা থাকলে মাঝেরটা সেটাই হয় একবারে হলো। এবার দেখো 2-1 বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, তাহলে সেই ড্যাশে কি বসবে? সমহার, ড্যাশে বসবে সমহার বৃদ্ধি। এবার 2 নম্বর বলেছে -√3 -5 এর অনুবন্ধী করণী কি? অনুবন্ধী হলে রুটের আগে সাইনটা চেঞ্জ হয়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে √3 - 5 হবে হলো। নেক্সট হচ্ছে যেটা 3 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি, তাহলে তার থেকে ক্ষুদ্রতর কোণ হলে হবে সূক্ষ্ম কোণ। 3 নম্বরটা হবে সূক্ষ্ম কোণ। 4 নম্বরটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো sin 12 ইন্টু cos 18 ইন্টু sec 78 ইন্টু cosec 72 এর মান কত? তাহলে দেখো sin 712টা এখানে থাক, ঠিক আছে। এবার কসটাও থাক, ইন্টু এটাকে কি করা যায়? সেকের উল্টো কস 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি হলো। আর এটা হচ্ছে সেকের উল্টো হচ্ছে কি, না সরি ভুল বললাম, এটা হচ্ছে সেকের উল্টো হচ্ছে কোসেক হবে, কোসেক।
দেখো তাহলে ওটা 18 হবে না, বিয়োগ করলে এখানে 12 হয়। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে এটাকে ভাঙলে সেক 90 ডিগ্রি মাইনাস 18 সাইন 12 ইন্টু কস 18, এটা মানে সরি এটা সেক, এটা কোসেক, এটা হবে কোসেক 12 ইন্টু সেক 18, এইটা হবে মানে এটার পুরক্ষণ এটা, এটা থেকে মানে এটা কোসেকই থাকবে, এটা সেক হয়ে যাবে, এটা সেক, এই লাইনটা কোসেক, এই হলো। তার মানে সাইন 12 কস 18 ইন্টু এটাকে উল্টালে 1 বাই সাইন 12, এটাকে উল্টালে 1 বাই কস 18, এটার সাথে এটা, এটার সাথে এটা কেটে গেল, ইকুয়াল টু হচ্ছে 1 হলো। তাহলে নির্ণয় মান হচ্ছে 1, তাহলে ড্যাশে বসবে 1। এরপরে দেখো 5 বলেছে একতল বিশিষ্ট বা একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে গোলক। হলো। এবার হচ্ছে 6 14 16 কে 25 21 গড় 19 হলে কে এর মান কত? তাহলে 14 16 কে 25 আর 21 বাই কত 3 আর 2 5 ইকুয়াল টু 19, বা যোগ করলে কত হয়? 5 আর 1 6, 6 6 12, 12 আর 4 16, 6 হাতে 1, 2 আর 2 4, 5 6 আর 1 7 প্লাস কে ইকুয়াল টু 5 দিয়ে গুণে যাচ্ছে 5 নং 45 হাতে 4, 5 আর 5 আর 4 9, তার মানে কে ইকুয়াল টু 95 মাইনাস 76, 6 কত হলে 15 হয়? 9 হলে, এটি 1 মানে 19, এর মান হবে 19 হলো। এবারে দেখো 3 এর 1 বলেছে একটি ব্যবসায় অর্ক ও সর্বজিতের মূলধনের অনুপাত 5:4। এবার বলেছে অর্ক মোট লাভের 80 টাকা পেলে সর্বজিৎ পায় হচ্ছে 100 টাকা। তাহলে এক্ষেত্রে অনুপাতটা দেওয়া আছে অর্কর ক্ষেত্রে বেশি, আর লাভের পরিমাণ দেওয়া আছে সর্বজিতের বেশি, তাহলে উল্টো হয়ে যাচ্ছে, তার মানে এটা কখনোই সত্যি হবে না, মিথ্যা হবে হলো। বা আরেকটা যেটা করতে পারো 80 আর 100 অনুপাতটা বার করতে পারতে, যদি অন্য, এটা তো ডাইরেক্ট দেখেই বোঝা যাচ্ছে, যদি না বোঝা যায় সেক্ষেত্রে অনুপাত বার করতে যদি ওটার সাথে মিলতো তাহলে সত্য, আর না মিললে মিথ্যা। এবার দেখো 2 নম্বর x ভ্যারিয়াস 1/y, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? xy ইকুয়াল টু ধ্রুবক, সুতরাং xy ইকুয়াল টু ধ্রুবক। এবার যদি 2 দি পাওয়ার n করি তাহলেও এটাও ধ্রুবকই থাকবে, তার মানে এটা হবে সত্য হলো। এবারে দেখো 3 নম্বর বলেছে sec স্কয়ার 2 থিটা মাইনাস tan স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 2, কিন্তু আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে 2 আছে, তার মানে এটা হবে মিথ্যা। এরপরে দেখো বলেছে 4 নম্বর, এটা ছবি আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র হচ্ছে O, তার মানে একটা ছবি আঁকবো সমবাহু ত্রিভুজের, এই মাঝখানে হচ্ছে পরিকেন্দ্র O। এবার এখানে আমি একটা বৃত্ত আমাকে আঁকতে হবে, এই হলো, এটা হচ্ছে A, এটা B, এটা হচ্ছে C। এবার বলেছে ও এখানে যুক্ত করব, ও এটা হচ্ছে C, OBC মানে হচ্ছে এইটা, প্লাস BAC মানে হচ্ছে এইটা 90 হবে। তাহলে দেখো BAC কোণের মান হবে কত?
60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ হলো। তাহলে এই কোণের মান কত? বিওসি কোণের মান হবে এটা ডবল, তার মানে 2 গুণ 60 মানে 120 ডিগ্রি হলো। এইবার দেখো কি বলেছে এই কোণটা। এবার দেখো ও বি আর ও সি যেহেতু দুটোই সমান, দুটোই ব্যাসার্ধ, সুতরাং অ্যাঙ্গেল ও বি সি ইজিক্যাল টু কি হবে? অ্যাঙ্গেল ও সি বি ইজিক্যাল টু কি হবে? 180 মাইনাস 120/2, এটা 120, এই দুটো বিয়োগ করে তার মানে 60/2 মানে হচ্ছে 30। তাহলে ওবিসি প্লাস বিএসি ইজিক্যাল টু কত হলো? 30 যোগ 60, তার মানে হচ্ছে 90, তার মানে এটা সত্য। সুতরাং এটা হলো সত্য হলো। এবার দেখো 5 বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1/2, তার মানে h1/h2 1/2। ভূমির পরিধির অনুপাত, তার মানে 2πr1/2πr2, এইটা ইজিক্যাল টু কি আছে? 3/4 হলো। আয়তনের অনুপাত কত? দেখো আয়তনের অনুপাত মানে কি আমরা জানি, πr1² h1/πr2² h2 হলো। পাই তো কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? r1/r2 ইজিক্যাল টু 3/4, কারণ 2π কেটে যাচ্ছে। সুতরাং r1²/r2² ইজিক্যাল টু কি হবে? 9/16 হলো। এবার এখানে বসাবো 9/16 ইন্টু 1/2, তাহলে 9/32 হচ্ছে, তার মানে এটা সত্য হলো। নেক্সট, পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান হবে, সত্যি না মিথ্যা? তাহলে 6টা দেখো, তোমরা যা যা করেছো সবগুলো শ্রেণীদৈর্ঘ্য সমানই পেয়েছো, কিন্তু আমাদের তো শ্রেণীদৈর্ঘ্যটা যদি চেঞ্জও হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, মানে হতেও পারে, তো শ্রেণীদৈর্ঘ্যের মান চেঞ্জ হতেও পারে, সবসময় যে সমান থাকবে এমন নয়, তার মানে মিথ্যা হলো।